ওয়ান অফ মাই মোস্ট এক্সপেন্সিভ কেকের সিরিজের মধ্যে আজকে নতুন করে অ্যাড হবে চকলেট বিস্কফ কেক। এই সিরিজে এখন পর্যন্ত অনেক ধরনের কেক অ্যাড হয়েছে। রেড ভেলভেট উইথ বেকড চিজ কেক, চকলেট ফাজ কেক, চকলেট কুনাফা কেক, পিস্তাশিও রাসবেরি কেক, রাফেল্লো কেক। সো এই বছরে হচ্ছে একটা কেক অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পিস্তাশিও রাসবেরি কেক। অ্যান্ড এই বছরের সেকেন্ড যে মোস্ট এক্সপেন্সিভ কেক সেটা হচ্ছে এই চকলেট বিস্কফ কেক। তো এই কেকের আইডিয়াটা কিভাবে এসেছে আজকে মেইনলি এটা নিয়েই কথা বলবো। তো আমি পার্সোনালি TikTok খুব বেশি ব্যবহার করি। আর যারা যেই জিনিসটা পছন্দ করে তাদের সেই জিনিসটাই সামনে বেশি আসে। যেহেতু আমি কেক বেশি পছন্দ করি, যেহেতু কেক নিয়ে কাজ করি, ফ্লেভার নিয়ে কাজ করি। সো এইসব জিনিসগুলো আমার সামনে বেশি আসে। তো একজন বেকার আমার খেয়াল নাই ঠিক উনার নামটা। তো উনার একটা ভিডিও আমার সামনে আসে। উনি খুবই সুন্দর, সুন্দর চকোলেট কেক বানায়। তো তার একটা কেক সামনে আসে যেটার মধ্যে সে চকোলেট বিস্কফ উইথ ক্যারামেল এইটা বানিয়েছে। তো ক্যারামেলটা পার্সোনালি আমার কাছে অত ভালো লাগে না। বানাতেও ঝামেলা আর আমার ভালোও লাগে না। তো ভাবলাম না চকোলেট বিস্কফ কেকটা বানানো যায়। আমার ফাজ কেকের সাথে ফিউশন করে পরে ভাবলাম যে না চকোলেট বিস্কফ কেকটা বানাই। তো র‍্যান্ডমলি বানালে তো আর কেউ কিনবে না। সো আপনারা সবাই জানেন যে অ্যাসর্টেড কেকে আমি অলওয়েজ পাকনামি করে একটা করে ফ্লেভার চেঞ্জ করি প্রতি সেশনে। তো এবার আমি কি করেছি যে চকোলেট কেকের এই ফিউশনটা চেঞ্জ করেছি। অলওয়েজ চকোলেট বেসিক ফাজ কেক দেই, না হলে চকোলেট কুনাফা কেক দেই। তো এবার ভাবলাম যে না আমরা বিস্কফটা এড করব। আর এই কেকটা বানানোর পর যখন আমি স্লাইসটা কেটে বের করি, তখন আমার মন চাচ্ছিল যে আমি একটা ছোট চামচ নিয়ে এই স্লাইসটা খেয়ে ফেলি। নরমালি আসলে কেক বানাতে, বানাতে একটা অভুক্তি চলে আসে কেকের উপর। কিন্তু এই কেকটা দেখার পর আমার ভক্তি আবার চলে আসে যে না যদি পারতাম একটা স্লাইস খেতে, এরকম একটা ফিল আসছিল। আর দেখতেও এত বেশি সুন্দর। আর মনে, মনে ভাবছিলাম এটা আসলেই একটা পাগলদের কেক। মানে চকোলেট ফাজ কেক তো এমনিই অনেক রিচ। তার মধ্যে আবার বিস্কফের লেয়ার দিয়ে মানে ক্রেজি। সো আপনাদের এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।